হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের নতুন লঞ্চ হওয়া একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 30i এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 3টি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে, আর যার দাম রাখা হয়েছে 4GB 64GB 11,999 টাকা এবং 4GB 128GB 13,490 টাকা এবং এর সাথে 8GB 128GB ভেরিয়েন্ট 14,999 টাকা। এই 3টি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 3টি ভেরিয়েন্টে, আর এর ডিজাইন অসাধারণ থাকছে। লো বাজেটে একটি স্মার্টফোন হওয়াতে ডিজাইনের দিক থেকে কোনো রকমের কমতি রাখছে না এই স্মার্টফোনটির বেলায়। বক্সি টাইপের স্লিম সিলিকেট একটি ডিজাইন, হাতে নিলে বেশ হ্যান্ড ফিল এবং আইফোন ফিল দেবে আপনাকে। এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে আপনাকে মনেই হবে না যে এটি একটি লো বাজেটের স্মার্টফোন। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 191 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি থাকছে 3টি কালারে, মিরর ব্ল্যাক, গ্লাসিয়ার ব্লু এবং ডায়মন্ড হোয়াইট কালারে। ফোনটির ওভারঅল সব দিক থেকে ডিজাইনে কমতি থাকছে না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ রেয়ার পার্টি বেশ অসাধারণ ক্যামেরা মডিউলের সাথে বক্সি টিপের ডিজাইন আপনাকে সন্তুষ্ট করবে। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, থাকছে 500 নিট ব্রাইটনেস এবং ডিসপ্লে রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল, আর থাকছে 269 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল যদি বাজেট অনুযায়ী ডিসপ্লের দিক তাকাই তাহলে ডিসপ্লেটাও বেটার থাকছে। ডিসপ্লের দিক থেকে ততটা কমতে থাকছে না বাজেট বিবেচনা করলে। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 2টি রেয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 30 মেগাপিক্সেলের, যেটি 1.9 অ্যাপাচারের তৈরি, এবং সেকেন্ডারি আনএক্সপেক্টেড ক্যামেরা ইউজ করা হয়েছে, যার ভিডিও রেকর্ডিং সিস্টেম থাকছে 1080p 30fps রেজুলেশন। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটি 2.0 অ্যাপাচারে তৈরি, থাকছে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করেছিল। তো ওভারঅল যদি ক্যামেরার দিক থেকে তাকাই তাহলে হয়তো ক্যামেরার দিক থেকে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে না। মোটামুটি মানের ছবি তোলার জন্য টুকিটাকি চলার মতন ওই রকমের ক্যামেরা লেন্স ইউজ করা হয়নি এই স্মার্টফোনটির ক্ষেত্রে। লো বাজেটের স্মার্টফোন হওয়াতে হয়তো এই বাজেট হিসেব করলে আদার্স দিক থেকে ঠিক থাকলেও এই ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটি অনেকটাই ঘাটতি থাকছে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে MediaTek Helio G37 এর চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.6 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Mali G57 MP-on। ফোনটি ভেরিয়েন্ট তো বলেছি 3টি ভেরিয়েন্টে থাকছে 4GB 64GB 4GB 128GB এবং 8GB 128GB, আর ফোনটি রান করবে OxygenOS 10.6 এর সাথে Android 12। ওভারঅল যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানেও কিছুটা হতাশ থাকছে। CPU বেশ দিক থেকেই কম থাকছে। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে আপনাকে ততটা সন্তুষ্ট করবে না। তবে এরপরে এর ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে আপনার বেশ সাপোর্টেড থাকছে 5000 mAh ব্যাটারি 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছির মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করে পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন, তবে চার্জিং ব্যাকআপ থেকে বেটার। এছাড়াও থাকছে লাউড স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বাজেট অনুযায়ী অ্যাজ এ গুড ব্লুটুথ GPS USB টাইপ C পোর্টের সুবিধা, OTG এবং ওয়াইফাই থাকছে NFC-র সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে যদি কথা বলি তাহলে দাম বিবেচনায় এখানে কিছুটা ভালো আবার কিছুটা খারাপ থাকছে। যেমন ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটি আপনাকে ওই রকমের সাপোর্ট দেবে না, বাট ওভারঅল ডিজাইন, চার্জিং, ডিসপ্লে অ্যাজ এ বেটার। তো এই স্মার্টফোনটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।